আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবার ভালো লাগবে। সুন্দর একটা মলের ভিডিও আপনারা অবশ্যই আমার এখানে দেখেই বুঝতে পারতেছেন এটা কোথায় হতে পারে, অবশ্যই বলে যাবেন। এখানে কিন্তু এক জায়গাতে একই দোকানে কিন্তু সব কিছু পাওয়া যায়, নেই কোনো জ্যাম, নেই কোনো হই হুল্লোড়, নেই কোনো চিল্লাচিল্লি। একদম নিরিবিলি জায়গায় একটা জায়গাতে হচ্ছে আপনি সব কিছু কিনে নিতে পারবেন। আমাদের বাংলাদেশে অবশ্যই আছে, তবে খুব একটা কম। আমাদের বাংলাদেশে তো আপনি হচ্ছে সব কিছু একই জায়গায় পাবেন না, একই দোকানে পাবেন না। এখানে দেখেন সব কিছু সারি সারিভাবে সাজানো গোছানো, একদম ফিক্সড প্রাইস। এখানে কোনো মার্কেটিং নাই, আপনার যেটা যেটা লাগবে সেটা কিন্তু নিয়ে জাস্ট আপনি চলে আসবেন। এখানে কোনো দামাদামি করতে হবে না। আমাদের বাংলাদেশে একটা দোকানে হচ্ছে আপনার একটা জিনিসের দাম যদি হয় 10 টাকা, এটা হচ্ছে ওনারা বলবে 15 টাকা। ওইটাতে হচ্ছে আমাদের মার্কেটিং করতে হয় অনেক কিছু, অনেক সময়। কিন্তু এখানে তেমনটা না, আপনাদের যেটা পছন্দ হবে জাস্ট ওটা নিয়ে নেবেন, পরে হচ্ছে আপনারা টাকাটা পরিশোধ করবেন। ছোটোবেলায় আমাদের বাবা যখন অনেক সময় বাজারে যেত, হয়তো অনেকটা সময় আমরাও গেছি আমাদের বাবাদের সাথে, তখন দেখেছি সত্যি এখন দেখলে মনে হয় যেন আমাদের বাবারা কতটা না কষ্ট করেছেন আমাদের জন্য। মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে টাকা উপার্জন করে শুধুমাত্র সন্তানদের জন্যই এই টাকাগুলো খরচ করেন। প্রত্যেক মা বাবারা চিন্তা করেন আমার সন্তানদের জন্য আমি সারা দিনে কী নিয়ে যাব, ওদেরকে কী খাওয়াবো, ওদের কী খেতে ভালো লাগবে। প্রত্যেক মা বাবারই এই একটাই চিন্তা থাকে। সত্যি এখন যখন নিজেরাই মা হয়েছি বা আমার সন্তানের যখন বাবা হয়েছে যিনি, ওনাকে দেখে বসে আমরা বুঝতে পারি একজন বাবা কতটা চিন্তিত থাকেন একটা সন্তানের জন্য। সারাদিনই সন্তানটা, আমার সন্তানটা কীভাবে ভালো থাকবে, আমার সন্তানকে আমি কি খাওয়ালে আমার সন্তানের জন্য ভালো হবে, আমার সন্তানের খাবারে কি পুষ্টিগুণ থাকলে আমার সন্তানের মেধা একটু বাড়বে বা সুস্থ থাকবে, এই ধরনের একটা চিন্তা কাজ করে। আগে ছোটোবেলায় বুঝতাম না মারা বাবারা কতটা কষ্ট করেন। আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, অবশ্যই প্রত্যেকেই বোঝেন, হয়তো অনেকে যারা যারা হচ্ছে এখনও বাবা মা হন না, অবশ্যই ওনারা বুঝবেন না। একটা বেলায় এমন হয় কি, বাসায় যদি কোনো একটা কিছু যদি ভালো রান্না হয় তখন দেখবেন সন্তানদেরকে খাওয়াইয়ে তারপর হচ্ছে মা নিজে খায় অথবা বাবা নিজে খায়। আর মা এমন একটা জিনিস, মা হচ্ছে প্রথমত সন্তানকে খাওয়াবে, তারপর হচ্ছে নিজের স্বামীকে খাওয়াবে, তারপর হচ্ছে উনি নিজেই খাবে, এরকম একটা বিষয়। এটা কিন্তু আগে আমরা বুঝতাম না, জানতাম না। নিজের জায়গা, এই জায়গায় যখন আমরা নিজেরা এসেছি এখন বুঝতে পারি সত্যি একটা মা কিন্তু সব কিছু করে, কিন্তু নিজের জন্য কোনো কিছু করে না এবং নিজের জন্য একটু সময় রাখে না যে নিজের শরীরের যত্ন নেবে। কেউ কোনো দিন বাবা মাকে কষ্ট দিবেন না, এমন কোনো কথা বলবেন না যে কথাটা হচ্ছে আপনার বাবা মা কষ্ট পায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। যদি ভালো লেগে থাকে তাহলে এটা সুন্দর একটা কমেন্ট উপহার দিয়ে যাবেন।